ওয়ান টু আর থ্রি, এই তো রেডি হয়ে গেলাম। কি সুন্দর তাই না? আজকে এই বোরকাটার রিভিউ দিব বলে বোরকাটা পরেছি, যদিও রাতের বেলা, দিনের বেলা পরার ইচ্ছে ছিল। কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা অবশ্যই বলবো। আসলে অসুস্থতা না হইলে কেউ ডাক্তারের কাছে যায় না, আর ডাক্তারের কাছে গেলেই বোঝা যায় জীবন আসলে কতটা কঠিন। সেদিন 6টা বাজে ডাক্তারের কাছে যাওয়া ছিল, কিন্তু আমরা যেতে যেতে লেট করে ফেলি প্রায় 7টা, কিন্তু গিয়ে দেখি তখনও ডাক্তার আসে নাই। মানে উনি এতই লেট করেন কি বলবো। আচ্ছা যাই হোক, উনি ওনার টাইম মতোই আসবেন। আর এদিক দিয়ে রুগীরা অপেক্ষা করতেছে। সামনের এই কাপলকে আমার হাজবেন্ডকে দেখাইলাম যে দেখো তারা কি সুন্দর বসে গল্প করতেছে, আর তুমি এইদিকে আলাদাভাবে আমার সাথে কথা না বলে তুমি গেমস খেলতেছো। আর একটু রোমান্টিক করার চেষ্টা করলাম, যদিও সেই সব ভিডিও পছন্দ করেন। তো যাই হোক, ডাক্তার আসতে আসতে অলমোস্ট 8টা বাজে। সেখানে ডাক্তার আসার কথা ছিল 6টায়। আমাদের সিরিয়াল নাম্বার আসার সাথে সাথেই ঢুকে। তারপর 8:30টার দিকে বের হইলাম। বের হওয়ার পরে মনে মনে ভাবলাম একটু 10 নাম্বার যাব। ওরে বলতেছিলাম আমি 10 নাম্বার যাব। আমি জানি না কেন এই মিরপুর 10-এ গেলে আমার কেন যেন একটু শান্তি শান্তি লাগে। বাসা থেকে বের হওয়ার পর যেখানেই যাই না কেন এই 10 নাম্বার আসলেই ভাল লাগে। ও বলতেছে আজকে বৃষ্টি, যেহেতু এত দোকানপাট থাকবে না, এত মানুষও থাকবে না, তো না যাই, অনেক পানিও থাকতে পারে। আমি বললাম না, যেহেতু বের হয়েছি তাহলে গেলে কি সমস্যা। এই যে এই ইন্ডিয়ান কাশ্মীরি ফুচকা নাকি এটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের টক আছে, যার যা ইচ্ছা মতো নিতে পারো। আমি অলওয়েজ খাই হচ্ছে নাগা যেটা আছে ওইটা, আর সেটা খাওয়ার পরে এখান থেকে লাচ্ছি খেতেই হয় আমার, কেননা নাগাটা এত পরিমাণে ঝাল থাকে। ও আমার সবসময় বকা দেয় এটার জন্য যে আমি কেন এই নাগার টকটা খাই। কিছু করার নাই ভাই, মন চাচ্ছে তার জন্যই খাচ্ছি। তো এখান থেকে লাচ্ছি খাওয়ার পর ভাবলাম যে কি কি কেনা যায়। আমরা কিছু দোকান খুঁজতেছিলাম যা অলরেডি বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে, মানে প্যাকেট করে ফেলছে, আর কিছু দোকান খোলা ছিল। সেখান থেকেই ভাবলাম যে একটা ব্যাগ দেখি, আমারও ব্যাগ দরকার। তো ওরে নিয়ে এত বের হওয়া হয় না, যেহেতু বিজি থাকে। একটা ব্যাগের দোকানে আসলাম। অনেকগুলো দোকান দেখার পরে এখানের কালেকশন গুলো মোটামুটি ভালো ছিল আর রাফ ইউজ করার জন্য। তো এখানে একটা ব্ল্যাক কালার, সবগুলা কালারই আমার কাছে ভালো লাগতেছিল, আর ডিজাইন গুলো একটু ইভেন কি ভাইরাল বলা চলে, যেগুলো মার্কেটের থেকে অনলাইনেই বেশি ভাইরাল। তো ওই দোকানদারের মালিক যেটা ছিল, উনি বলতেছে আমাদের এখান থেকেই নিয়ে হচ্ছে অনলাইনে সেল করে 1200-1500 টাকা করে। আসলে ব্যাগের কোয়ালিটিও সুন্দর ছিল, যার কারণে এখান থেকে একটা ব্যাগ নিলাম। সবাই গেস করেন তো এখান থেকে আমি কোন ব্যাগটা নিয়েছি? বলতে পারলে অবশ্যই গিফট থাকবে। দেখি কে কি বলতে পারেন কিনা। কোয়ালিটি বা সুন্দর ডিজাইনের তুলনায় কিন্তু এই প্রাইসটা কিছুই না। অনলাইনে সত্যি কথা এগুলোর প্রাইস 900-1200 এরকম করে। যাই হোক, এত কম প্রাইসে তাও আবার এই মিরপুর হোপ মার্কেট থেকে জিনিস নেওয়া যায়, সেটা তো ভাবাই যায় না। তারপর চলে গেলাম আরেকটা মোড়ে, যেখানে হচ্ছে সে চিকেন ফ্রাই নিবে, মিট বক্স নিবে, আর আমি খাবো হচ্ছে বলেন তো কি। এই খাবারটা আমার খুবই ফেভারিট, খুবই ভালো লাগে। ওরও ফেভারিট, কিন্তু ও আজকে খাবে না। এটা আমি ট্রাই করব, যেহেতু ও আমাকে অন্য কিছু খাওয়ার জন্য বলতেছিল, আর আমি এইটাই খাবো। এটা ভাই এত মজা, এত মজা, আমার কাছে খুবই ভালো লাগে। ওর পার্সেল নেওয়া শেষ, আমারও খাওয়া শেষ। তারপর চলে আসতেছিলাম, তখনই মনে হলো ওর রুমের জন্য একটা পাপোশ দরকার। তো এই দোকানে আসার পর আমরা দেখতেছিলাম, দেখতে দেখতে এখানে মানে কালেকশন গুলো সুন্দর ছিল মোটামুটি। তো দেখতে দেখতে পছন্দ করি দু একটা, আর যেটা বাসার জন্য নিয়ে নিই। এই তো রাতের ঘুরে করতে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে আমি কি বলবো। আর 10 নাম্বার থেকে বাসায় আসার এই রাস্তাটা তো অনেক বেশি পরিমাণে জোস, যেটা আমার খুব 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 পছন্দ। দিনের বেলার আলোতে আমি এমনিতেও বের হতে পারি না, আমার মাথা ব্যথা হয় প্রচন্ড, যার কারণে রাতের বেলাতেই আমার ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ হয়। আর আমি যখনই ও সময় পাই আমি বলি আমাকে রাতে নিয়ে একটু বের হয়ে, যেটা আমার খুব ভালো লাগে, ভালো সময় কাটে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ঘোরাঘুরি, কেনাকাটা, ডাক্তার সব দেখানোর পরে এখন বাসায় যাওয়ার পালা। তো কেমন লাগলো সবার কাছে অবশ্যই জানাবেন, আর ধন্যবাদ।